আমিরাতর ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে আমিরাতত অবস্থানরত বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস আবুধাবি ইউএই, আইইবি ওভারসিজ আবুধাবি এবং বিইএ ওয়ার্ল্ডর যৌথ উদ্যোগে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। রবিবার নভেম্বর ৩০ তারিখ বিকাল ৩টা মধ্যরাত ১২টা পর্যন্ত আবুধাবির স্থানীয় একখান রিসোর্টত এই জমকালো অনুষ্ঠানের আয়োজন হয়। যারে পিঠাপুলি উৎসব, খেলাধুলা, প্রবাসী হলাই সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও হানাফিনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সমুদায়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমিরাত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমদ। বাংলাদেশি মানে আমি নিজে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রদূত, কেননা আমার কর্মের মাধ্যমে কিন্তু বাংলাদেশিদেরকে বলবে, আমাকে বলবে না। আমি সালাউদ্দিন, এটা কিন্তু কেউ এখানে চিনে না, জানে না। আমি আমার কোনো ভালো কাজ সেটাও বলবে একজন বাংলাদেশি। প্রকৌশলী নিজামুদ্দিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান পরিচালনায় আছেন প্রকৌশলী আমজাদ হোসেন। এছাড়াও এর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখে বাংলাদেশ দূতাবাসের ডিসিএম মিসেস শাহানাজ রানু, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংক ও সিইও মোহাম্মদ কামরুজ্জামান, বিমানের আঞ্চলিক ম্যানেজার মোহাম্মদ সাদাত হোসেন, আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক হাজী শরাফত আলী সহ আরব বোধকেই। এই দেশে আসার জন্য তারা ফেক সার্টিফিকেট, ডক্টর সার্টিফিকেট, ইঞ্জিনিয়ার সার্টিফিকেট হয়ে রাস্তায় লেবারের কাজ করে, ব্রুচার শপে কাজ করে আমার জানা মতো। আমরা তিনটা লেভেলের যোদ্ধাকে আজকে সম্মানিত করার আমাদের প্রোগ্রাম ছিল। আমাদের সম্মানিত চারপাশে আমরা যে আবর্জনা ফেলি বা আমাদের অনুষ্ঠান শেষে যে টিস্যু বটল এগুলি যে ফেলি, এগুলি দেখে আমরা আজকে এখানে বাংলাদেশের অনুষ্ঠান হয়েছে। আমি মনে করি না ছোটখাটো অপরাধের জন্য এখানকার ভিসা বন্ধ, এটা আমি মনে করি না। এই ময়লা পরিষ্কার, এই স্যাঁচড়াচড়, এগুলোর জন্য এদেশের ভিসা বন্ধ না। এদেশের ভিসা বন্ধ বৃহত্তর কূটনৈতিক রিলেশন বিটুইন বাংলাদেশ টু ইউ। আমাদের প্রফেশনাল কেয়ার ফার্মকে যদি আমরা কাজ দিই, তারা গালফ নিউজের সঙ্গে বসবে, আলিস টাইমের সঙ্গে বসবে, টিভির সঙ্গে বসবে, যে তোমরা কেন এটা এইভাবে করেছো। সি প্লাস টিভি, চট্টগ্রাম।